বিকালে কিংবা সন্ধ্যার নাস্তার জন্য এই নাস্তাটি একেবারেই পারফেক্ট। মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে থাকলেই ঝটপট করে এই নাস্তাটি আপনার বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এটি তৈরি করতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। যে সকল ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো কিন্তু আমাদের বাসায় থাকে হাতের কাছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে ময়দা অ্যাড করতে পারবেন। সেই সাথে এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করেছে। একটু ঝাল ফ্লেভার আনার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি। তো মাছ বরাবর একটু ময়দাটা ফাঁকা করে নিয়েছি। এরপর এখানে কুকিং অয়েল অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ। কুকিং অয়েলটা দিয়ে আমি ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে সম্পূর্ণ ময়দার সাথে এটা মিক্স হয়ে যায়। এই ময়দার মিশ্রণটা আরও একটু টেস্টি এবং হেলদি করার জন্য এখানে আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। একেবারে অনেক বেশি দিয়ে ময়দার ডোটাকে একদম সফট করে ফেলবেন না, অল্প অল্প করে দিয়ে কিন্তু এখানে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ডো তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে এখানে সামান্য কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। ফাইনালি কিন্তু আমার ডোটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন উপর থেকে আরও একটু কুকিং অয়েল অ্যাড করে এটা আমি একটা সাইডে রেখে দিব। কুকিং অয়েলটা দিয়েছি যাতে ড্রাই না হয়ে যায়। এরপর চলে এসেছি সরাসরি কিচেনে। একটা ছোট কড়াই নিয়েছি। এরপর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। এখানে মেইনলি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকেন। তো আমি এখানে চিকেন নিয়েছি, আপনারা চাইলে বিফ নিতে পারেন। একদম ছোট করে পিসেস করে নিয়েছি। এখন আমি এই তেলের মাঝে এটা কিছু সময় ভেজে নিয়েছি যাতে এই যে কাঁচা একটা ব্যাড স্মেল থাকে সেটা যেন চলে যায়। তো এটা চলে গিয়েছে 1 থেকে 1.5 মিনিট পর কিন্তু আমি এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি। তো গোলমরিচ অ্যাড করেছি হাফ চা চামচ, সয়া সস অ্যাড করেছি 1.5 চা চামচ, কাঁচামরিচ কুচি অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সেই সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পুরের পরিমাণ একটু বেশি হবে, এই জন্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া। তো দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মিক্স করে এটা ভেজে নিয়েছে। আবারও কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। আদা এবং রসুনের পেস্ট মিলে 1 চা চামচ ব্যবহার করেছি, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ। এটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো আপনারা চাইলে আপনার টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবেই কিন্তু কিছু সময় রান্না করে নিয়েছি। এরপর হাফ চা চামচ লবণ অ্যাড করেছে। লবণটা কিন্তু আমি ফার্স্টেই দিতে ভুলে গিয়েছিলাম। তো সয়া সসে যেহেতু লবণ থাকে, লবণটা কিন্তু অবশ্যই চেক করে অ্যাড করবেন। আমার এটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। আমি একদম ভুনা ভুনা করে নিয়েছি। এটা যেহেতু চিকেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, খুব একটা সময় লাগে না। আর এখানে কোনো রকম পানি অ্যাড করতে হবে না, জাস্ট এই যে মশলা থেকে যতটুকু পানি বের হয় সেটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি আবারও ডোয়ের কাছে। 10 মিনিট পর কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আবারও কিছু সময় ভালো করে মথে নিয়েছি। এটা একটু বেশি সময় করে ধরে মথলে এটা কিন্তু অনেকটা খাস্তা হয়ে যায়। এখন আমি রুটি যেরকম বেলে নিই এরকম করে লিচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সামান্য ময়দা ডাস্ট করে দিয়েছি যাতে এটা লেগে না যায় বেলার সময়। এটা এমন পাতলা করে বেলতে হবে যাতে ফ্ল্যাট সারফেসটা দেখা যায়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কেমন আছে। এই রুটিটা যত বেশি পাতলা হবে এটা কিন্তু খেতে অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে। একেবারেই পাতলা করে রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি, যতটুকু সম্ভব পাতলা এবং বড় করতে হবে। এরপর আমি যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি এখানে পুরটা অ্যাড করেছি। পুরো রুটিতেই কিন্তু আমি ভালো করে স্প্রেড আউট করে দিয়ে এরপর আমি রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভালো করে এটা চেপে চেপে একটু লম্বা করে নিয়েছি। এরপর একটা সাইড থেকে ধরে কিন্তু আমি এটা গোল গোল করে এরকম পেঁচিয়ে নিয়েছি। আর একটু হাত দিয়ে ফ্ল্যাট করে এবার আমি বেলুনি দিয়ে একটু বেলে নিচ্ছি। আসলে এটা দেখেই বুঝে নিতে হবে, আপনাদেরকে বলে বোঝানোর কিছু নেই। আপনারা জাস্ট ভিডিওটা একটু খেয়াল করলেই কিন্তু আমার থেকেও অনেক বেশি ভালো করে পেরে যাবেন। তো এটা খুব বেশি চেপে এটা বেলতে যাবে না, নয়তো আবার পুরটা বেরিয়ে যাবে। একটু হালকা হাতে এটা বেলে নিতে হবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু খুবই ইজি কাজ। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, আমি আশা করছি আপনারা বারবার এটি তৈরি করবেন। এটা চাইলে আপনারা মেহমানদের সাথেও সার্ভ করতে পারেন। এইভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এরপর চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের থেকেও কিছু অংশ কম তেল অ্যাড করেছি।
চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে দুটি নাস্তা অ্যাড করেছি আর একদম লালচে ব্রাউন কালার করেই কিন্তু আমি একটা সাইড ভেজে নিয়েছি। সম্পূর্ণ লেয়ারটা হতে কিন্তু আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আমি টাইমিংটা উল্লেখ করেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। চুলার আঁচটা এতটাই লো ফ্লেমে ছিল। যতটা লো ফ্লেমে এটা ভাজবেন এটার উপর লেয়ারটা কিন্তু ততটাই ক্রিস্পি এবং মুচমুচে টাইপের হবে, খেতে অনেক মজা লাগবে। তো ফাইনালি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় একটা নাস্তা। এখন আপনাদের সাথে একটু ভেঙে এটা শেয়ার করছি। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু মেইনলি দুটি ইনগ্রেডিয়েন্টসই লাগে, চিকেন এবং ময়দা। এটা দিয়ে থাকলেই কিন্তু আপনারা এরকম মজাদার নাস্তাটি তৈরি করতে পারবেন। তো আমরা যখন অনেক টাকা খরচ করে নাস্তা কিনে খাই সেটা কিন্তু খুব বেশি একটা হেলদি হয় না। তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।